হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা বেরোচ্ছি ঘুরতে, আর এখানে যাব একটা দারুণ জায়গা, বুক ফেয়ারে। তো সেজন্য আজকে একটু রেডি হচ্ছি, কারণ সামনে আমি সরস্বতী পুজো, আর ঘরে খুব ভালোভাবে একটু সরস্বতী পুজো করব ঠাকুরের আশীর্বাদে। আর সেজন্য একটু ছেলে যেহেতু প্রথম হাতে খড়ি দেবে, তো এটা আরও একটু ভালোভাবে করব যাতে ছেলে প্রথম হাতে খড়ি দেবে। তো এখানে আমি আজকে একটু পুজো দিতে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার পুজোটা একটু অন্যরকম আজকে দিতে গেছিলাম মানতটা পূর্ণ করতে। কারণ আমি একটা দুল বানাতে একটা কানের দুল বানাতে দিয়েছিলাম। তো সেই কানের দুলটা যে দোকানটায় বানাতে দিয়েছিলাম, তো তার একটা খুব প্রবলেম হয়ে গেছিল। তো আমিও ওখানটায় টাকা জমা করেছিলাম। আর আমার স্বামী কিন্তু অনেক কষ্ট করে আমাকে জিনিস বানিয়ে দেয়। অনেক কষ্ট করে রোজগার করে কিন্তু আমার শখ পূর্ণ করে। আর সেখানে যদি ৫ টা টাকাও মার হয়ে যায়, আমার নিজের কাছে খুব খারাপ লাগে, আর আমারও খুব কষ্ট লাগবে যাতে কোথাও আমি আমার স্বামীর হয়তো মানে কষ্টটাকে হয়তো আমি খারাপ করছি বা এরকম কিছু। তো ওই জন্য আমি ঠাকুরকে বলেছিলাম যে, "ঠাকুর, আমার ওই দুলটা তুমি যদি পেয়ে যাই, তাহলে আমি ঠাকুরকে রুপোর বেলপাতা দিয়ে পুজো দেব।" তো সেই কথা মতো আমি দুলটা পেয়েও গেছিলাম, আর পুজো দেব করে আমি ঠিক সময় পাচ্ছিলাম না। তো ফাইনালি সময়টা ভগবান দিয়েছে। আর অ্যাকচুয়ালি আমার স্বামী কিন্তু অনেক কষ্ট করে রোজগার করে কিন্তু আমার শখগুলো পূর্ণ করে। তাই আমি চাইবো না আমার স্বামীর কষ্টের একটা টাকাও মার যাক। তো সেই জন্যই আমার ঠাকুরকে বলা ছিল যে, আমার কষ্ট করে ইনকাম করে আনা যে টাকাটা যেন মার না যায় আমার স্বামীর। তো এর থেকে যে গয়নাটা করছি, তাতে কিন্তু সব দিক থেকে ভালোও হয়, আর আমি জিনিসটা পেয়েও যাই, আর যাদের প্রবলেমটা হয়েছে তাদের যেন প্রবলেমটা ঠিক হয়ে যায়। তো সেজন্য আজকে পুজোটাও দিতে গেছিলাম। আর সাথে আজকে বিকেলে বেরোবো বুক ফেয়ার মেলাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একদম সন্ধ্যেবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন যাচ্ছি আমরা বুক ফেয়ারে, বই মেলাতে আমরা যাচ্ছি। তো বই মেলাটা আজকে আমি কেমন কাটে আর কেমন কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রচণ্ড ঠান্ডা, একদম হাত মোজা ফোজা পরে একদম সব রেডি হয়ে দিচ্ছি। এদিকে ঠান্ডা লাগে, কারণ আমার ঠান্ডা লাগলে খুবই অবস্থা খারাপ, আর অবস্থা খারাপ হলে কিন্তু খুবই সব দিক থেকে খারাপ হয়। তো নিজের যত্নটা আমাকে সব থেকে আগে রাখতে হবে। আর আমরা বেরিয়ে পড়েছি, সন্ধ্যে সন্ধ্যে এরকম বেরোতে হয় আমাদের প্রতিবারই এরকম। আর সবকিছু সামলিয়ে। তো চলো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখো। ঠিক তাকাও তাকাও ঠিক করে। গাড়িতে উঠতে পারবে একা একা? পৌঁছে গেছি আমি বুক ফেয়ার বইমেলাতে। বইমেলাতে পৌঁছে গেছি, আর এখানে তুমি অনেক রকমের বই কিন্তু পাবে। অনেকে আছে খুব বই পড়তে পছন্দ করে, কেউ গল্পের বই পছন্দ করে, কেউ কমেডিয়ান পছন্দ করে, কেউ হরর পছন্দ করে। অ্যাজ ইয়োর চয়েস, যেটা যার চয়েস। তো আমার পার্সোনালি সেরকম বই পড়া হয় না, আর এটা আগাগোড়াই দেখাবো বলা হয়, যেটা বই পড়া হয়ে ওঠে না। কিন্তু আমি পার্সোনালি কিন্তু খুব পছন্দ করি গীতা পড়তে। আর বই আমার ভালো লাগে, একটু জাজ করতে ভাল লাগে, কিন্তু ধৈর্য হয়ে ওঠে না, এটাই আরকি। কিন্তু পড়তে আমার ভালো লাগে। একটুখানি মুখ দেবো, এটা আমার একটা ইন্টারেস্ট আছে। আর এটা আমার আমার একটা আমার কাকার আর পিসির, এগুলো এরকম একটা হালকা একটা ইন্টারেস্ট আমাদের মধ্যে আছে। সেটা আমাদের হয়ে ওঠে না বা ধৈর্য করে দেখাই না বলে তাই। তো ছেলের জন্য স্পেশালি আরকি কিছু বই নেবো, কারণ সামনে সরস্বতী পুজো তোমাদেরকে বলেইছি। আর সরস্বতী পুজোতে ছেলেকে ঠাকুরের পায়ে ছোঁয়াতে হবে, আরও কিছু কিনতে হবে। আর তার থেকে ওর কিছু কালার্স বুক লাগবে, যেগুলো ও এখন তো ওগুলোই করে আরকি সব কেনাকাটি ফাইনাল। আর আমি গীতা কেনার জন্য আরকি চেষ্টা করছিলাম। তো গীতা তো সেরকম গাইড করার মতো পাইনি। বাট এখানে ওর বাবা কিছু আরকি, ও রামের ভক্ত, তো সেটাই আরকি ওর বাবা কিনছে, হনুমান চালিসা। আর আমি গীতা এখানে সেরকম পাইনি বলে কেনা হয়নি। তো আমার এরকম নলেজ আমার খুব ভালো লাগে। এরকম ধরনের নলেজ আমার নিতে খুবই ভালো লাগে, যে এরকম জায়গায় এসে প্রত্যেকটা জায়গায় সেই নলেজটা আরকি নেবো, তাতে আমার ছেলেরও খুব ভালো হবে। মেলায় ঘোরার পরে আমরা একটু খাওয়া-দাওয়া করবো, আর ভেতরে অনেক কস্টলি দাম। আমরা যে খাবারগুলো খেলাম, ৳১০০ ছাড়া কোনো খাবারই নেই বলতে গেলে স্টার্টিং। তো অনেকটা কস্টলি, কিন্তু কোনো টেস্ট না। বাট কিছু করার নেই।
আর বাইরে এসে একটু পাপড়ি চাট এটা ওটা খাচ্ছি, কারণ আমার গত কদিন ধরে শরীরটা ভালো না। বাইরের খাবার আমার খাওয়া ভালোই লাগছে না। মনে হচ্ছে যে ঘরে জল নিজে খাবো। বানিয়ে খাই। আর এরকমই একটা ব্যাপার। বাট আজকের বুক ফেয়ার বইমেলাতে আমাদের কিন্তু দারুণ জল। ব্যাপার লেগেছে। দারুণ মজা লেগেছে। আ খুবই ভালো লেগেছে এক্সপেরিয়েন্স, একটা দারুণ নলেজ। কিন্তু বই পড়তে না ভালোবাসলেও বইয়ের প্রতি একটা ইন্টারেস্ট আছে সেগুলোর ব্যাপারটা জানার। এটা আমার ভালোই লাগে। অন্তত জেনে রাখাটা কি ক্ষতি আছে। তো সবকিছু মিলিয়ে আজকে পুরো এভাবেই কাটালাম। আর আমরা সবাই মিলে এই যে পাপড়ি চাট খাচ্ছি। দারুণ লেগেছে পাপড়ি চাটটা খেতে। খুবই ভালো লেগেছে। আর আমি আমার বাড়ির লোকদেরকে খুব মিস করি। মানে মাঝে, মাঝে মনে হয় যে আমার যা হয়তো থাকলে আরো বেশি ভালো লাগতো। সে ঝগড়া হোক, ঝাঁটি হোক বা মনের মধ্যে যে যা ভাবে ভাবুক, আমার মন পরিষ্কার থাকলেই হলো। বাট উম হয়ে ওঠে না বা পরিস্থিতি অনুযায়ী সেরকম পারি না। সরি, ক্যামেরাটা ধরতে একটু ভুল হলো। এখানে আ মাছ কিনছি আর এখানে ইলিশ মাছ আজকে রাতে নেবো। অনেকদিন মাছ-ফাছ খাওয়া হয় না। আর দেখতে পাচ্ছ আমার মাছ রান্নাও কমপ্লিট। বাট আজকের এই পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার আমার